তারিখ পদ্মা নদীর মাঝখানে ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষ দাবি করেন যে তাদের ডেজারে চাঁদাবাজি করতে গেলে তারা প্রতিহত করেন, আরেক পক্ষ দাবি করেন যে তারা চ্যানেল চার্জ আদায় করতে গেলে তাদেরকে মারধর করেন। দুই পক্ষ, একটি পক্ষ হলো মোল্লা শাহিনের নেতৃত্বাধীন একটি পক্ষ, আরেকটি পক্ষ হলো বিল্লাল খানের মানে বালুমহল পক্ষ। দুই পক্ষ দুটি এজাহার দাখিল করেন। আমি কর্তৃপক্ষের নির্দেশনায় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দুইটি মামলাই রুজু করি। সেই দুটি মামলা রুজু হওয়ার প্রতিবাদে মোল্লা শাহিন তাদের বিপক্ষে মামলা রুজু হওয়ার কারণে আজকে থানা ঘেরাও কর্মসূচি প্রদান করেন। আমরা থানার গেটে অবস্থান করতেছিলাম। তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে আমাদের দৃষ্টিসীমার সর্বসীমার থেকে তাদের প্রোগ্রাম শেষ করেছেন। রহিম, এই মোল্লা শাহিন নামে পরিচিত ও সন্ত্রাস চাঁদাবাজ ও আমাদের হরিরামপুরে বিভিন্ন এলাকায় গিয়ে ও সন্ত্রাসী চাঁদাবাজি করে যাচ্ছে। একের বাড়িতে গিয়ে ও চাঁদা চেয়েছে, জমি দখল করেছে। ওর এই সন্ত্রাসী গুন্ডা বাহিনী দিয়ে এই হরিরামপুর অতিষ্ঠ হয়ে গেছে। এই আওয়ামী লীগের দোসরদেরকে নিয়ে ওর দল ভারী করার জন্য ও এই সন্ত্রাসী চাঁদাবাজি করে যাচ্ছে। আমাদের হরিরামপুর বিএনপি তথা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যে আয়োজন ছিল, শান্তিপূর্ণ আয়োজন, সেটা হলো সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে মানববন্ধন এবং মিছিল। আমাদের সেই শান্তিপ্রিয় মিছিলে কতিপয় কিছু সন্ত্রাসী চাঁদাবাজ, সেটা শাহিন মোল্লা এবং হান্নান মির্জার ছত্রছায়ায় যারা এগুলো করে, সে আমাদের মিছিলে ককটেল বিস্ফোরণ এবং গুলি করেন। শাহিন মোল্লা হরিরামপুর থানা যুবদলের সদস্য সচিব হিসেবে দাবি করেন। তো আদৌ তার সেই সদস্য সচিব আছে কিনা সেটাও আমাদের সন্দেহ। তবে তিনি এই সকল কর্মকাণ্ডের মদত দেন এবং এই চাঁদাবাজের সাথে তিনি যুক্ত।